কারো আশাকে নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল। মানুষের দাম কখন বেড়ে যায় জানেন? যখন সে নিজেকে দাম দেওয়া শুরু করে। ভগবান আমাদেরকে ব্ল্যাঙ্ক চেকের মতো করে পৃথিবীতে পাঠিয়েছেন। নিজ গুণ আর যোগ্যতার আধারে আমাদের মূল্য নির্ধারিত হয়। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্য নিয়ে হাসি ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে। ফলে তারা বড় হওয়ার কথা ভাবতেও পারে না। অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায়। মানুষের জীবনে অপমান মৃত্যুর চেয়ে কম নয়, আর জনসমক্ষে অপমান তো মৃত্যু যন্ত্রণার চেয়েও কষ্টকর। তাই যারা যখন তখন যে কোনো কারো সামনে অপমান করে বসে, তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলা ভালো। এতে অকারণে অপমানের হাত থেকে বাঁচা যায়। বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনোদিনও ঝগড়া হয় না, কোনোদিনও মনোমালিন্য হয় না। পৃথিবীতে দুটি মানুষের বন্ধুর সংখ্যা সবচেয়ে কম, সত্যবাদী ও প্রতিবাদী। তিনটি জিনিসের মূল্য তিনটি শ্রেণীর মানুষ ভালো বুঝতে পারে। যৌবনের মূল্য বোঝে বৃদ্ধ, স্বাস্থ্যের গুরুত্ব বোঝে অসুস্থ, ও সম্পদের প্রয়োজনীয়তা বোঝে অভাবী। একদিন একটি ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, সফল জীবন কাকে বলে? বাবা সরাসরি উত্তর দিলেন না। তিনি বললেন, আমার সাথে চলো, আজ আমরা ঘুড়ি ওড়াবো, তখন বলবো। ছেলেটির বাবা ঘুড়ি ওড়ানো শুরু করলেন, আর ছেলে মনোযোগ দিয়ে দেখছে। আকাশে ঘুড়ি বেশ কিছুটা ওপরে ওঠার পর বাবা বললেন, ওই দেখো, ঘুড়িটা অত উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হয় এই সুতোর টানের কারণে ঘুড়িটা আরো ওপরে যেতে পারছে না? ছেলে বলল, হ্যাঁ, সুতো না থাকলে ওটা আরো ওপরে যেতে পারত। তখন বাবা আলগোছে সুতোটা কেটে দিলেন। ঘুড়িটা সুতোর টানমুক্ত হয়েই প্রথমে কিছুটা ওপরে উঠে গেল, কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে অদৃশ্য হয়ে গেল। এবার বাবা ছেলেকে বললেন, শোনো, জীবনে আমরা যে উচ্চতায় থাকি, সেখান থেকে প্রায় মনে হয় ঘুড়ির সুতোর মতো কিছু কিছু বন্ধন আমাদের আরো ওপরে যেতে বাধা দেয়। যেমন পরিবার, মা বাবা, ঘরবাড়ি, অনুশাসন, সন্তান ইত্যাদি। আর আমরাও সেই সব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ওই বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে, স্থির রাখে, নিচে পড়ে যেতে দেয় না। ওই বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা ওপরে যেতে পারি, কিন্তু অল্প সময়েই আমাদের পতন হবে, ওই বিনা সুতোর ঘুড়ির মতো। জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও, তবে কখনোই ওই বন্ধন ছিঁড়ো না। ঘুড়ি আর সুতোর মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে ভারসাম্য দেয়, তেমনি সামাজিক আর পারিবারিক বন্ধনও আমাদের জীবনে উচ্চতায় টিকে থাকার ভারসাম্য দেয়। আর এটাই প্রকৃত সফল জীবন। যারা মন থেকে কাজ করে না, তারা আসলে কিছুই পায় না, আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। দয়া চাওয়ার জিনিস নয়, দয়া অর্জন করতে হয়। যারা এই কথাটি যতটা সহজে বুঝতে পারে, তারা ততটা দ্রুত নিজের ইহকাল এবং পরকাল সাজাতে পারে। মানুষ চলে গেলে খারাপ লাগে, কিন্তু চলে যাওয়ার সাথে সাথেই অন্যের হয়ে গেলে অনেক বেশি খারাপ লাগে। বাবা নামক বটগাছের ছায়াটি যার মাথার ওপর নেই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। এখনকার ভালোবাসা পেঁপে গাছ দিয়ে ফার্নিচার বানানোর মতো, কখন যে ভেঙে যাবে তা কেউ জানে না। সবচেয়ে ভয়াবহ দারিদ্রতা হচ্ছে একাকিত্ব
এবং প্রিয়জনের সহানুভূতি না পাওয়ার অনুভূতি। যারা মনে করে তারা সব ভালোবাসা কোনো একজনকে অর্পণ করবে, তাদের ভালোবাসা অনেক তীব্র হয়।